চমৎকার। অনেক সময় দেখা যায় চার্টে মাঙ্গলিক কোনো দোষ নেই, কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি, ইভেন ডিভোর্স হয়ে গেছে। কিন্তু কেন? কারণ বৈদিক শাস্ত্র মতে, বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে তো মাঙ্গলিক থাকলেই এই যোগগুলো বেশি বাড়াবাড়ি রূপে হয়, কিন্তু ম্যাক্সিমাম চার্টে দেখা যায় মাঙ্গলিক না থাকলেও ওগুলো হয়। কিন্তু কেন হয় সেগুলো? প্রথম কথা, সর্বপ্রথম আমাদেরকে চেক করতে হবে সপ্তম ভাব কোন কোন গ্রহের সাথে কানেক্টেড, সেখানে অষ্টম যুক্ত কোনো গ্রহ এসেছে কিনা, দ্বাদশ যুক্ত কোনো গ্রহ এসেছে কিনা, সেখানে রাহু এসেছে কিনা। তো দ্বাদশ ভাব যখন সপ্তম ভাবের সাথে কানেক্ট হয় এবং চলে আসে ষষ্ঠ ভাব, সাথে মঙ্গল, সাথে রাহু, তাহলে দাম্পত্য অশান্তির জন্য ডিভোর্স হয়। এবং এইভাবে সূক্ষ্ম বিচার প্রয়োজন। অনেক সময় মাঙ্গলিক থাকে না, এটা দেখেই বলে দেয় আপনার কোনো চাপ নেই, চিন্তা নেই, ডিভোর্স হবে না, কিন্তু লাস্টে দেখা যায় ডিভোর্স হয়। তো সেক্ষেত্রে সূক্ষ্ম বিচার প্রয়োজন। অবশ্যই জন্ম চার্টটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের সাথে চেক করিয়ে নেবেন। সঠিক রেমেডিতে এগুলো ঠিক করা যায়, সময় একটু লাগতে পারে। হ্যাঁ, রেমেডি বলতে মাঙ্গলিক কাটানোর মতো কিছু নয়, সহজ সহজ কিছু রেমেডি আছে, সেগুলোতেই অনেকাংশে আপনারা ভালো থাকতে পারবেন। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। সবসময় মাথায় রাখবেন সূক্ষ্ম বিচার প্রয়োজন। রাধে রাধে।